নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি কি বলেছে বিজ্ঞপ্তি আমরা দেখব। দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস দেখতে পাচ্ছেন 24/6/2025 এই নোটিফিকেশান কি বলছে। হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন, ডায়েরি নম্বর দিয়ে দেওয়া হয়েছে, filed in Honorable Supreme Court of India arising out of judgment and order dated 17/6/2025 of Honorable High Court at Calcutta। তার নাম্বার দিয়ে দিয়েছে and connected writ petition for time being category details are not being collected and will be collected in due course period to the applications being proceed। 2 নম্বর কি বলেছে, দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু সাচ ডেট অ্যাপ্লিকেন্ট। তাহলে এখানে যেটা বলেছে যে যারা ওবিসি ক্যাটাগরিভুক্ত এবং 2010 সালে পরবর্তী সময়ে যেসব ওবিসি ক্যাটাগরিরা গত যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় যেগুলো বাদ গেছে, যেসব ওবিসি ক্যাটাগরিভুক্তরা তারা কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করবেন। এবং যারা অলরেডি ফর্ম সাবমিট করে দিয়েছেন, অর্থাৎ এসএসসির যে এসএলএসটি পরীক্ষার যে ফর্ম ফিল আপ ইতিমধ্যে যারা করে দিয়েছেন তারা আবার নতুন করে কিন্তু রিসাবমিট করতে হবে, অর্থাৎ তাদের ক্যাটাগরি চেঞ্জ করে তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইল বি নোটেড, দি লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। যদি আপনি 2010-এর পরে যে ওবিসি ক্যাটাগরি যেসব ক্যাটাগরিটা বাদ গেছিলো তাদের মধ্যে পড়েন, তাহলে কিন্তু সেই ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করে জেনারেল করতে হবে। যদি সেটা কিন্তু মডিফাই করতে হবে, আবার রিসাবমিট করতে হবে সেই ফর্মটা যারা ইতিমধ্যে করে ফেলেছেন এসএলএসটি ফর্ম ফিল আপ। এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দি পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকোয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড হুইচ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। তাহলে দেখতে পাচ্ছেন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি সই করা এই বিজ্ঞপ্তি, আজকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তাহলে যে ফাইনাল ডিসিশন অর্থাৎ ফাইনাল আউটকামের মধ্যে কিন্তু এটা থাকবে। পরবর্তীকালে যদি তাদের ওবিসিদের পক্ষে যদি রায় আসে তাহলে কিন্তু তারা আবার ওবিসি ক্যাটাগরি মডিফাই করে আবার তারা ওবিসি ক্যাটাগরিতে ঢুকতে পারবেন, এটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপ চলবে, পরীক্ষা যেমন হওয়ার সেরকম হবে, এটাই কিন্তু বলা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে।